এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাই আপনারা জানেন সামনে 26শে বিধানসভা ভোট, সেই নিয়ে কিন্তু এখন বাংলা তোলপাড়। আপনারা জানেন যে কোরআনকে অপমান করা হচ্ছে, ইসলামের ওপর আঘাত দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান ওয়াকফ বিল পাস করেছে। এখন বলা বলি কথা, সামনে ভাই বিধানসভা ভোট। আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব চালিয়েছে, দুর্নীতি ছিল না, বিজেপি ছিল না, বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। তৃণমূল বাংলায় এসেছে, তারপরে বাংলায় বিজেপি ঢুকেছে। এই বিজেপি এসে পুরো বাংলাকে ছাড়খাড় করে দিচ্ছে। মুসলমানের উপরে পদে একটার পর এমন একটা ষড়যন্ত্র করছে, মুসলমানের ঘুমকে হারাম করে দিয়েছে। অসীম সরকার যে এতটা কলজাতে আঘাত দিয়েছে মুসলমানের, কি সারা পৃথিবীর মানুষ ওনার ফাঁসি চাইছে। কিন্তু ভাই একটা নতুন দল বেরিয়েছে, সেই দলটার নাম হলো আইএসএফ। আপনারা জানেন তৃণমূলে একটা বিখ্যাত একটা নেতা ছিল, তার নাম আরাবুল, যিনি জেল খেটেছে, তৃণমূল থেকে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। কিছু মানুষ তারা বলছে আইএসএফে যদি আরাবুল যদি আসে, তার মানে যদি একদিকে নওশাদ, একদিকে আরাবুল, আর একদিকে তোমার হুমায়ুন কবির, আর একদিকে আসাউদ্দিন, আর একদিকে তোমার সেলিম, সব সিপিএমের কথা বলছে, একদিকে কংগ্রেস অধীর চৌধুরী, এরা যদি জোট করে যদি লড়ে না, বিজেপির নাম নিশানা মিটে যাবে। কেন ভাই মুসলমানের কথা বলছি, পশ্চিম বাংলাতে মুসলমানের হয়ে কেউ কথা বলছে না। একটা আন্দোলন করছেন, এখানে আন্দোলন করা চলে যাও, দিল্লিতে চলে যাও। এবার 26শে বিধানসভা ভোট, ভোটটা কোথায় নেবে সেই নিয়ে এখন বাংলায় এখন তোলপাড়। এখন বাংলাতে আপনারা দুর্নীতি চান না শিল্প চান না কাজ চান না চাকরি চান, কোনটা চান? না বাংলা পরিবর্তন চান?